সাহিত্য সংস্কৃতির ইতিহাস, সেটা আমরা এবার আলোচনায় যাব যে দ্বাদশ শ্রেণীর যেটা পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমের কিন্তু নির্ধারিত অংশটাই আমাদের পড়তে হবে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কারণ সাহিত্য সংস্কৃতির ইতিহাস পুরো বইটা অনেকের কাছেই আছে, কারণ বইটা পাতলা এবং বইটা অনেকেই মানে সংগ্রহের মধ্যে রেখেছে, কিন্তু পুরোটা পাঠ্য নয়, আমাদের এটা মাথায় রাখতে হবে। দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের যে নির্ধারিত অংশ সেইটা পাঠ্য রয়েছে। স্যার এইটার প্রিপারেশন কিভাবে নেবে এটা যদি একটু বলেন। এটা আপাত দৃষ্টিতে সহজ মনে হয় যে এই তো ছোট বই, তার মধ্যে খানিকটা সংস্কৃতির ইতিহাস, খানিকটা ভাষার বিষয়ক। তো ভাষার জায়গাটা যথেষ্ট কঠিন, কারণ খুব সংক্ষেপে লেখা আছে। তো ওই জায়গায় আমি যাচ্ছি না, ওটা একটু বুঝে নিতে হবে। ওই জায়গাটা ওটা আধুনিক ব্যাকরণটা রয়েছে। সংস্কৃতের ইতিহাসের ক্ষেত্রে আমি বলবো ওই মূল টেক্সটের উপরে নির্ভর করতে হবে, পাঠ্য বইগুলোর উপরে নির্ভর করতে হবে। ওখান থেকেই প্রশ্ন আসবে। ওই বইয়ের বাইরে প্রশ্ন কিন্তু 2015 সালে আসেনি, মানে বিগত যে পরীক্ষা একাদশ দ্বাদশ হয়েছে ওই বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসেনি। একটুখানি গাইডেন্সের কোথাও কোথাও প্রয়োজন হতে পারে, যেগুলো হয়তো এমন কিছু পরিভাষা আছে বইয়ের মধ্যে যে পরিভাষা হয়তো ছাত্রছাত্রীদের পরিচিত নয়, মানে কি বলতে চাইছে সেটা হয়তো ছাত্রছাত্রীদের কাছে সবসময় বোধগম্য হয় না। অন্ধভাবে মুখস্থ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় কাউকে কাউকে, আমি দেখেছি। আদারওয়াইজ আমি বলবো ওটা খুব একটা মানে নতুন কিছু করার নেই, পড়তে হবে, মনে রাখতে হবে এবং ওখান থেকে প্রশ্নগুলো ছেঁকে নিতে হবে। যত ভালোভাবে প্রশ্ন ছেঁকে নিতে পারবে যে কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে, সে তত ভালো প্রিপারেশন ওখান থেকে নিতে পারবে। তথ্য প্রচুর রয়েছে, কিন্তু সেই তথ্যকে প্রশ্নে কনভার্ট করা, সঠিক মানের প্রশ্নে কনভার্ট করা, এটা কিন্তু একটা বড় বিষয়। অন্ধভাবে মুখস্থ করে গোটা বইটাকে হলে যাওয়া যায় না, তার থেকে তথ্যগুলোকে বাছাই করে বা বিভিন্ন মক টেস্টের মাধ্যমে পরীক্ষা দিতে দিতে এই জায়গাটাতে একটা অভিজ্ঞতা তৈরি হবে।